হাবিবি ওয়েলকাম টু মলদ্বীপ। গাইস দেখতে পাচ্ছেন মলদ্বীপ যে এত সুন্দর আর এত সুন্দর জায়গা, মলদ্বীপ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর মলদ্বীপ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আমরা দেখাতে চলেছি মালদ্বীপের নতুন ভিডিও, এবং যারা যারা আমাদের নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন মলদ্বীপের। তো গাইস আমরা এখন হুলুমালে শহর থেকে বাসে উঠলাম। বাসে উঠে মালদ্বীপের যে রাজধানী মালে যাওয়ার জন্য আমরা বাসের মাধ্যমে মালে যাওয়া লাগে। তো আমরা বাসে আছি, তো বাস থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা, আর বিশেষ করে মালদ্বীপের যে সুন্দর জায়গা সবচেয়ে বেশি হুলুমালেই। তো আমরা হুলুমালের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, হুলুমালের যে রাস্তাগুলো না খুবই সুন্দর। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় পার্ক, সেন্ট্রাল পার্ক বলা হয়, এটা হুলুমালেই অবস্থিত। আর এই যে দেখেন আশেপাশের রাস্তাগুলো খুবই ক্লিন এবং খুবই সুন্দর, মনোমুগ্ধকর, জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা বাস থেকে ভিডিও নিতেছি, তো আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা এই রাস্তা দিয়েই যাব, আর বিশেষ করে আমরা বাস থেকে ভিডিও নিতেছি, তো সবাই রাস্তার মাধ্যমে আশেপাশের জিনিসগুলো দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এবং মালে যাওয়ার যে ব্রিজ, এই ব্রিজটাও আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর ব্রিজ আছে। আর এই যে সামনে একটা বাস স্টপ দেখতেছেন, মালদ্বীপের বাস স্টপগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউরোপিয়ান স্টাইলে এগুলা বানানো হয়েছে। তবে মালদ্বীপ কিন্তু বাসে চড়ার জন্য খুবই সুবিধা, আর মালদ্বীপের বাসে একটা সিস্টেম খুবই ভালো লাগছে আমার কাছে। ওরা কোনো ক্যাশ ইউজ করে না, একটা টিকিট নিতে হবে, বা তোমার এই বাস কার্ড আছে, বাস কার্ড, বা আপনার কাছে যদি ক্যাশ কার্ড থাকে, ক্যাশ কার্ডের মাধ্যমে আপনি বাসে সফর করতে পারবেন এক সিটি থেকে অন্য সিটিতে। তো এই জিনিসটা খুবই ভালো, কারণ আমাদের দেশে দেখবেন যে অল্প জায়গা যাওয়ার পরে 50 টাকার জায়গাতে 100 টাকা ভাড়া নিয়ে নেয়। তবে মালদ্বীপে এটা নাই। মালদ্বীপে তোমার ন্যায্য ভাড়া মালে থেকে হুলুমালে 10 টাকা। তুমি বলকা পুরা মালের এই মাথা থেকে এই মাথা দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 10 টাকা দেওয়া লাগবে। এবং বাস সিস্টেম ছাড়া এই দেশে কিন্তু ট্যাক্সি সিস্টেম আছে, অনেক সুন্দর সুন্দর কার আছে। তো কারের মাধ্যমে আপনি চাইলে মালে থেকে হুলুমালে যাইতে পারবেন, আপনার কাছ থেকে 85 টাকার মতো মালদ্বীপিয়ান রুপিয়ান নিবে। তো এই যে দেখতেছেন আমরা এখন ব্রিজে চলে আইছি, আর এইটা হচ্ছে মালে থেকে হুলুমালে যাওয়ার ব্রিজ। এই ব্রিজটা আগে ছিল না, 2018 সালে এই ব্রিজটা উদ্বোধন করা হয়, তখন এই চায়নার সাথে ফ্রেন্ডলি ব্রিজ এটা। তো এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, দুই সাইডে দিয়ে সাগর, আর দেখতে অনেকটাই ভালো লাগে। আর এই যে দেখতেছেন অনেক সুন্দর গাড়ি লাইন বাই লাইন আইতেছে, খুবই ভালো লাগে দেখলে। আবার এই ব্রিজের সাথে কিন্তু মালদ্বীপের যে এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটাও কিন্তু এই ব্রিজের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তাই দেখা গেছে আপনি যদি প্রথমে এয়ারপোর্টে আসেন, এয়ারপোর্ট থেকে আপনি যদি মালে বা হুলুমালে কোথাও রুম নেন, তাহলে আপনি এই ব্রিজ দিয়ে আসতে পারবেন হুলুমালে অথবা মালে। এই জন্য আরও সুবিধা হয়েছে, সবচেয়ে ভালো। এবং আপনি যদি রিসোর্টে যান, তাহলে রিসোর্টের যে বোট আছে, স্পিরিট বোট, ওরা আপনারে রিসিভ করবে, এমনকি সি প্লেনেরও সিস্টেম আছে রিসোর্টে যাওয়ার জন্য। তো ব্রিজের পাশে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে, যে ব্রিজের পাশে কিন্তু সোলার প্যানেল ফিটিং করা আছে। তো এক ডিলে মালদ্বীপ দেখা গেছে কি 2 ফাঁকি মারি লিছে, এদিকে ব্রিজ হয়ে গেছে, এদিকে সোলার সিস্টেম করে কারেন্টও কালেক্ট করতেছে। আসলে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর অনেক বিশেষ করে চায়নায় এই কাজটা করে, চায়নায় কিন্তু অনেক বুদ্ধি নিয়ে কাজ করে। তো এই জন্য সব রকমের সুবিধা পাইছে মালদ্বীপ। যে আমাদের ডাইন সিটিতে যে জায়গাটা দেখা দিতেছে, এটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখেন অনেক প্রাইভেট জেটও এই জায়গায় পার্কিং করে রাখা হয়েছে, আর বিশ্বের যত ফ্লাইট আছে এই এয়ারপোর্টে ল্যান্ড করে। এখান থেকেই মালদ্বীপের বিভিন্ন জায়গায় এবং কি বিভিন্ন রিসোর্টে মানুষ ঘুরতে যায়। তো মেইন ব্রিজও উঠার আগে এই জায়গায় সামনে একটা রাস্তা আছে, 3 মুখের রাস্তা, একটা লাইন গেছে। এই যে দেখতেছেন এই যে এই ডাইন সাইডে যেটা যাইতেছে এটা হচ্ছে এয়ারপোর্ট, আর সোজা যে রাস্তাটা যাইতেছে এটা হচ্ছে মালে, আর এইদিকে যেটা আইতেছে এইটা হচ্ছে হুলুমালে। তো এই 3 মুখেই কানেক্ট করছে পুরা মালদ্বীপের বড় শহর। আর বর্তমানে আমরা যে জায়গা দিয়ে যাইতেছি এইটা হচ্ছে মেইন ব্রিজ। এই ব্রিজ হচ্ছে 2 লেনের। এই ব্রিজ পার হওয়ার পরে মালে ঢোকার সাথে সাথে আপনারা এই রকমের অনেক ধরনের স্পিরিট বোট দেখতে পারবেন। এই স্পিরিট বোটগুলা এই দেশের বিভিন্ন দ্বীপে এবং বিভিন্ন আইল্যান্ড আছে, গ্রাম অঞ্চল, এই জায়গায় মানুষ যাতায়াত করে এই বোট দিয়ে। আপনারা যখনই মালে বাসে বা ট্যাক্সিতে যাইবেন, তখন দেখতে পারবেন এই ধরনের অনেকগুলা স্পিরিট বোট এই জায়গায় রাখা আছে। এমনকি আপনারা যদি বসি বাওয়ার জন্য সাগরে যাইতে চান, এই স্পিরিট বোটগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন একটা অ্যামাউন্টের মাধ্যমে। এইগুলা দিয়ে কিন্তু ফিশিং করাও যায়। তো
তো আপনারা চাইলে ফিশিংও করতে পারবেন। তো আমরা এখন যে জায়গায় আসছি এইটা হচ্ছে গিয়ে মালদ্বীপের, বিশেষ করে যে খাদ্যগুলো আইল্যান্ডে নেওয়া হয়, গ্যাস সিলিন্ডার এবং বিভিন্ন পানির কেস এইগুলো নেওয়া হয়, তো এই জায়গা থেকে নেওয়া হয়। এটা হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট আইল্যান্ডে যাওয়ার। তো এইটা হচ্ছে গিয়ে মালদ্বীপের রাজধানী মালে সিটি। তো এই দেখতেছেন সিটির যে রাস্তাগুলা, তো এই সাইডের রাস্তাগুলা মোটামুটি ভালো আছে, তবে ভিতরের যে রাস্তাগুলা খুবই ছোটো এবং খুবই যানজট থাকে মালের যে সিটিগুলো আছে এই জায়গায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।